হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নবম শ্রেণীর সামান্তরিকের ধর্ম অধ্যায়ের এই ইম্পর্টেন্ট অঙ্কটা করব। তো আমার অনেক ছাত্রছাত্রীর এই অঙ্কটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো দেখব যে অঙ্কটা কতটা সহজ। বলছে এবিসিডি সামান্তরিকের এ কোণ বি কোণ, তার মানে এবিসিডি একটা সামান্তরিক, মানে ছবিটা তোমাকে আঁকাটা খুব গুরুত্বপূর্ণ বলে দিলাম। এই সামান্তরিকের ধর্ম অধ্যায়ের প্রতিটি প্রবলেম করতে গেলে তোমাকে সবার আগে যেটা করতে হবে কি, ছবিটা। বলছে এবিসির একটা সামান্তরিক, তার মানে তুমি দেখো আমি একটা সামান্তরিক ড্র করছি। এ বি সি ডি একটা সামান্তরিক, তাই না? এ বি সিটা সামান্তরিক, তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক আমি নাম দিলাম। ক্লিয়ার? এইবার দেখো বলছে এ কোণ ও বি কোণের সমদ্বিখণ্ডক, তার মানে কি এ কোণ আর বি কোণের সমদ্বিখণ্ডক সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়েছে। সিডি বাহুর উপর, সিডি বাহু হচ্ছে এটা, এই বাহুর উপর ই বিন্দু, তার মানে আমি একটা লাইন টানছি, দেখো হ্যাঁ, তখন এটা হচ্ছে ই বিন্দু। তার মানে কি এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, আবার এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। কেন? সমদ্বিখণ্ডক বলেছে, তাই তো। আচ্ছা, তার মানে আমি প্রথমেই বলতে পারি যে আমি চিত্র অনুযায়ী তুমি দেখো কি পাচ্ছি আমরা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাই না? তার মানে অ্যাঙ্গেল ডি এ ই, অ্যাঙ্গেল ডি এ ই ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ই, না অ্যাঙ্গেল বি এ ই, তাই না? তুমি দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা ইকুয়াল, কেন? সমদ্বিখণ্ডক। একটা কোণ সমদ্বিখণ্ডক হওয়া মানে কি, যদি এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এটা 30, এটা 30, এটা দিলাম 1 নম্বর। ওকে, আবার দেখো কি বলছে, আবার যেহেতু এটা একটা সামান্তরিক, তার মানে এটা সমান্তরাল, তার মানে এটা জেড হচ্ছে না, জেড, তাই তো। তার মানে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, তাই তো। তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে অ্যাঙ্গেল ডিই এ, অ্যাঙ্গেল ডিই এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিই এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ই, অ্যাঙ্গেল বি এ ই, এটা 2 নম্বর। ক্লিয়ার? এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কেন? সমদ্বিখণ্ডক বলে। ঠিক আছে, চলো এবার 1 আর 2 থেকে কী দেখতে পাচ্ছি, দেখো তো এই কোণটা, দেখো তাহলে এই কোণটা সমান না, তাই তো। তাহলে এই দুটো কোণ সমান হলে তাহলে আমরা বলতে পারবো এই দুটো কোণ অটোমেটিক্যালি সমান হবে, তাই তো। তাহলে 1 আর 2 থেকে আমরা কী দেখতে পাচ্ছি, যে 1 অ্যান্ড 2 থেকে আমরা কী পাচ্ছি, যে ডি এ ই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিই এ সমান, তাই তো। এবার তুমি আমাকে একটা কথা বলো, যে কোনো ত্রিভুজ এ ই একটা ত্রিভুজ না, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলে, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা যদি অটোমেটিক সমান হয়ে যায়, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান না, তাই তো। কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান হবে, দুটো বাহু সমান হলে তার মানে কি ত্রিভুজটা কি ত্রিভুজ, এইডি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মতে ত্রিভুজ এ ই ডি সমদ্বিবাহু, তাই না? তার মানে কি বলতে পারবো, যে এডির সঙ্গে আমাদের ডিই সমান, তাই তো। ব্যাস, এবার দেখে নাও। আচ্ছা, এবার বলছে বিসি বলেছে 2 সেমি, বিসিটা কত 2, তাহলে এইটা 2 হলে এটাও 2 হবে, তাই না? কারণ কি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। আচ্ছা, এইটা 2 মানে এটাও 2 হবে, কারণ কি আমরা একটু আগে প্রমাণ করলাম এডির সঙ্গে ডিই সমান, এডির সঙ্গে ডিই সমান। একই রকমভাবে তুমি দেখো, একই রকমভাবে যদি আমরা এই ত্রিভুজটাকে নিয়ে ভাবি এবার, তার মানে কি এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হবে একই রকমভাবে, তাই তো। তাহলে কী লিখবো, যে একইভাবে কী লিখবো, এখানে লিখবো আমরা যে একইভাবে বলতে পারি বিসি সমান সমান ইসি সমান সমান 2, তাহলে এটাও নিশ্চয়ই 2 হবে, এটাও 2 হবে। তাহলে টোটালটা কী যে আমার সিডি, তাহলে সিডি কত, এটা 2 হচ্ছে, তাহলে সিডি বা ডিসি ইকুয়াল কত, 2 + 2 সমান সমান 4,
সেন্টিমিটার, তাই তো। এবার দেখো একটা কথা বলি, আবার এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে, কেন? সামান্তরিক বলে, বিপরীত বাহুগুলি সমান, সেই জন্য এ বি সমান সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। খুবই সিম্পল, এমন কিছু কঠিন নেই, তবে কি তোমাকে বুঝতে হবে, কারণ উপপাদ্য মানেই তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।